বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের অধ্যায় 8-এর চতুর্থ ভাগে অপরাধ প্রতিরোধ অধ্যায়ে। সেটা হচ্ছে অধ্যায় 8-এর শান্তি রক্ষা ও সদাচরণ বিশ্লেষণ। এখানে প্রায় আমরা 106 থেকে শুরু করব। 121 বা সর্বশেষ কত অধ্যায়ে সর্বশেষ আছে এখানে 126 পর্যন্ত স্যার। হ্যাঁ 126-এর ক পর্যন্ত। তো 126-এর ক পর্যন্ত এই অধ্যায় এখানে 5 থেকে 6টা ধারা ইম্পর্টেন্ট, কিন্তু সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেন তাদের জন্য এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। কনস্টেবলদের আমি বলে দিব যে এই ধারাগুলো আপনাদের পড়ে তবে একটু পড়তে হবে। আমরা শুরু করছি এখানে, যেহেতু আমরা এই অধ্যায়টি শুরুতে আপনাদের মেন বই লেখা রয়েছে শান্তি রক্ষা ও সদাচরণ। আমরা যদি শান্তি রক্ষা এবং সদাচরণের পরে একটা কথা রয়েছে যে মুছে লেখা শান্তি রক্ষা ও সদাচরণ। আমরা শান্তি রক্ষা এবং সদাচরণ যদি আমরা এক 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 জায়গায় রাখি, আগে আমরা জানা দরকার মুচলেখাটা কি। একটু মনোযোগ দিয়ে, এটা একটা বেসিক, খুবই ভালো লাগবে আপনাদের। শান্তি রক্ষা ও সদাচরণ, এরপরে লেখছে মুসলেকা। তাহলে আমি মুসলেকা শান্তি রক্ষা সদাচরণ রেখে মুসলেকাটা জানতে চাই। রফিকা বলছিলেন, রফিকের মোটামুটি উত্তর সঠিক আছে যে মুসলেকা বলতে কি বুঝাচ্ছে, মুসলেকাটা কোথায় নিবে, কে কে নিবে। মুসলেকার সাথে তো আদালত পুলিশই নেয়, মুসলেকা নিয়েই তো ছাড়ে যে মুসলেকা রেখা দাও, জিম্মা নামা রেখে দাও। তো পুলিশের মুসলেকা আর আদালতের মুসলেকা তো এক না। তো মুসলেকা শব্দটা আবিধানিক অর্থ একই, যে পুলিশের কাছে দেখ বা কোনো আইন কর্তৃপক্ষ দেখ বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দেখ বা কোনো আদালতে দেখ, অর্থ হচ্ছে যে ভবিষ্যতে একটা কোনো নির্দিষ্ট কোনো কাজ করবে না। এটা একটা কিরকম, এটা কি মৌখিক প্রতিশ্রুতি না একটা অঙ্গীকার। মুসলেকা বলতে বোঝায়, আপনারা এই যে স্লাইডে দেখতে পাচ্ছেন যে এটা একটা লিখিত অঙ্গীকার, একটা রিটেন স্টেটমেন্ট দিব যেখানে কোনো ব্যক্তি আইন বা কর্তৃপক্ষের নিকট কি করে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কোনো কাজ করবে বা করবে না, ভবিষ্যতে করবে বা করবে না বলে লিখিতভাবে একটা স্বীকার করে। সহজভাবে মুসলেকা যদি আমরা বলি যে লিখিত প্রতিশ্রুতিটাই হচ্ছে মুসলেকা। মনোযোগ দিন, এগুলা পরীক্ষায় একটু বেসিকটা জানা দরকার আছে যে মুসলেকা শান্তি রক্ষা সদা মুসলেকাটা কি। তা আইনি অর্থে যদি আমরা যাই, যে বাংলাদেশে আইন অনুযায়ী দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির অধীনে কোনো ব্যক্তি ভবিষ্যতে, এই কথাটা ভবিষ্যতে শান্তি বজায় রাখবে। অর্থাৎ এটা আমরা বিশেষ করে এলাকায় জমি জমা সংক্রান্ত বা কোনো ইয়েতে হলে এ ধরনের আমরা প্রসিকিউশন পাই, বা রাতে রাতেবেলা ভব করে কোনো সন্দেহভাজন পেলে এই ধরনের প্রসিকিউশন। যে 57 ধারা আমরা কি লিখছি না, 57 ধারা পড়ছিলাম না, নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি, তো ওই ধারায় অ্যারেস্ট করি আমরা, কিন্তু ওই ধারায় অ্যারেস্ট করতেছি, কিন্তু প্রসিকিউশন কাটে কিন্তু 109, 110। এগুলা একটু খেয়াল রাখবেন যারা যারা রাখাল সাব ইন্সপেক্টর রাখাল স্যারের যারা বই পড়বেন দেখবেন এই প্রশ্নগুলো লেখা আছে যে এই সদর ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি মামলা রুজুর পদ্ধতি কি, প্রক্রিয়া কি, কে রুজু করতে পারেন, অফিসার ইনচার্জ। তাহলে এই যে ভবিষ্যতে শান্তি বজায় রাখবে, ফর পিস কিপিং করবে, কোনো অপরাধ না করা, যে আমি একটা অপরাধ করবো না নির্দিষ্ট, যদি কোনো ভবঘুরে রাতের বেলা ধরা পড়ে, যে তা আপনি যদি 1 বছরের জন্য মুচলেকা দেন বা 3 বছর, যেটা যে টাইমটা থাকবে সেটা কি করে অনুসরণ করবে, যদি সেটা ভাইলেশন করে সেটাও কিন্তু পরবর্তী অ্যারেস্ট হয়। তো শান্তি শৃঙ্খলা বজায় রাখে কোনো অপরাধ যাতে না করে, এই যে নির্দিষ্ট আচরণ অনুসরণ করে প্রতিশ্রুতি দেয় এই যে ব্যক্তি, সেটাই হচ্ছে লিখিত দলিলকে বলা হচ্ছে এই মুচলেকা। উদাহরণ যদি যাই আমরা, উদাহরণ যদি আমরা খেয়াল করি, কেউ মারামারি ঝামেলায় জড়ালে আদালত থেকে মুচলেকা দিতে বলতে পারে। মারামারি ঝামেলায় যদি পড়ে তা মুচলেকা দিতে পারে, আমি ভবিষ্যতে কোনো ঝামেলায় জড়াবো না, যেমন জামিনের ক্ষেত্রে। এই যে মুচলেকা এবং জামিন আমি একটু আনছি এখানে, মুচলেকা এক জিনিস, জামিন আরেক জিনিস। কোন আসামি জামিন পাওয়ার পর লিখিত প্রতিশ্রুতি দেয়, এটা একটা দেয়, আমি আদালত হাজির হবো, আইন মেনে চলবো, এরকম। তাহলে মুচলেকা দিচ্ছে ঝামেলা জড়াবো না, আর জামিন দেওয়ার ক্ষেত্রে আমি আদালত হাজির হবো, আইন মেনে চলবো। বুঝতে পারছেন? তাহলে এর বৈশিষ্ট্য লিখিত হয়, আইনগতভাবে বাধ্যতামূলক, ভঙ্গ করলে শাস্তি হতে পারে। যদি যে 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 কারণে তাকে বলা রয়েছে আপনি এই ভঙ্গ এই শাস্তি ভবিষ্যৎ পর্যন্ত এত এত দিনের ভিতরে, 1 বছর হোক 3 বছর আপনি করতে পারবেন না, কোনো বেআইনি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, ঠিক আছে। দেখেন তাহলে মুচলেকা এবং জামিনের ক্ষেত্রে একটু দেখেন। মুচলেকাটা দেখলাম যে কোনো ব্যক্তি ভবিষ্যতে নির্দিষ্ট কাজ করবে না এমন লিখিত অঙ্গীকার, আর জামিনটা কি, এটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে মুক্তি দেয়। আর ওখানে কিন্তু কোনো শর্ত টর্ত নাই, তবে সে আদালতে হাজির থাকে, একটা লিখিত অঙ্গীকার আদালতে হাজির থাকে। আর উদ্দেশ্য কি মুচলেকার ক্ষেত্রে কি হবে, এই যে মুচলেকা শান্তি রক্ষা সদস্যের যে পর্যায়ে মুচলেকা মুচলেকার উদ্দেশ্যটা কি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, ভবিষ্যতে অপরাধ প্রতিরোধ হবে, এটাই হলো টার্গেট। লেখছে আপনাদের অধ্যায়ের প্রথম দিকে দেখবেন যে চতুর্থ অধ্যায় প্রথম লেখা হয়েছে যে অপরাধ প্রতিরোধ। যদি বলে অপরাধ প্রতিরোধ কত কত ভাগে বলা হয়েছে, চতুর্থ এমসিকিউ আসতে পারে। আর শান্তিরক্ষা সদস্য মুসলেখা কোন অধ্যায় বলা রয়েছে, অধ্যায় হচ্ছে কি, 8 অধ্যায়। আট। জামিন, জামিন হচ্ছে আসামিকে স্বামী মুক্ত রাখতে পারে।
যখন জামিন দেয়, বেল দেয়, তখন সাময়িকভাবে তো সাময়িকভাবে স্যার, আচ্ছা, তাহলে মুচলেকাটার ক্ষেত্রে আমরা ফৌজদারি কার্যবিধি 106, 7, 8, 9, 10 মতো দেখবো। জামিনের ক্ষেত্রে 496 থেকে 498 আমরা দেখবো। 496, 58, 99 মানে জামিনের কথা বলা রয়েছে না এই ওখানে, মুচলেকা না বন্ড এরকম। আর সবসময় খেয়াল রাখবেন এই যে কখন প্রয়োগ হবে, এই মুচলেকা কখন প্রয়োগ হয় আর জামিন কখন প্রয়োগ হয়। মুচলেকাটা হয় অপরাধ ঘটার আগে, সবসময় রাখবেন। ওই যে বলছেন ভবিষ্যতে করবে না, তাহলে অপরাধ ঘটার আগে মুচলেকা নিচ্ছে, ঝুঁকির ক্ষেত্রে প্রিভেন্টিভ ব্যবস্থা মনে রাখবেন। পুলিশের কিন্তু এটা প্রিভেন্টিভ ব্যবস্থা, যে অপরাধ ঘটার আগে সম্ভাব্য ঝুঁকি এড়াতে পারে। মানে আমি একজনের বিরুদ্ধে 107 ধারা করে আসলাম, কয় না 107 ধারা করে আসছি, তা আদালত 107 ধারা করবে যে অন্যান্য ক্ষেত্রে যে মুচলেকাটা আদালতে গেছে যে কোর্ট থেকে একটা প্রসিকিউশন পাঠাইছে আপনার বিরুদ্ধে 107 ধারা করে আসছে যে আমাকে যে কোনো হুমকি টুমকি দিবে। তো 107 ধারা করে আসলো, সে তো খুব খুশি, তা আদালতে যাবে, বলবো ভবিষ্যতে তুমি আপনি এটা 1 বছরের জন্য আপনি ই করবেন না, এই ধরনের কোনো অপরাধ করবেন না, সেই শর্তে এরকম দিবে, মুচলেকা লিখিত অঙ্গীকার দিবে। আর জামিনের ক্ষেত্রে জামিন কখন হয়, আসামি গ্রেপ্তার আগে হয় না পরে হয়। একটা অন্তর্বর্তী একটা হলো অ্যান্টি, কি বলতে জামিন, আগাম জামিন হতে পারে, কিন্তু গ্রেপ্তারের পরেই তো ম্যাক্সিমাম, মানে সবসময় তো গ্রেপ্তারের পরেই জামিন, তাই নয় কি? আগে কি জামিন রেডি থাকে, আগে নেরাজ দেখাবে তারপর না জামিন, এটা বলছে। মুসলেকা কিন্তু অপরাধ ঘটার আগে সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে প্রিভেন্টিভ ব্যবস্থা মনে রাখবেন। মুসলেকা হবে অপরাধ ঘটার আগে, আর জামিন হবে অপরাধের গ্রেপ্তারের পর। এখানে যে স্লাইডটা আপনারা দেখছি, এটা একটু আপনারা একটু করে নেবেন। তো মুসলেকা হচ্ছে আগের সতর্কতা, জামিনের পরে মুক্তি। বুঝতে পারছেন? আমরা এখন এই যে আমরা যে 126 পর্যন্ত পড়বো, এখানে সূচিটাও দিয়ে দিছে আপনাদের সাথে সাথে, এখানে সূচিটা দিয়ে দিছে, আমরা একটু দেখে আসি তারপর আমরা ইয়েতে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 106, এই এই যেখান থেকে আমরা শুরু করবো, আপনাদের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিকটে শান্তি রক্ষা বজায় রাখার জন্য জামানত গ্রহণ। আচ্ছা, এর আগে আমরা একটু জেনে আসি, যেহেতু আমরা 125 পর্যন্ত পড়বো, এগুলো আমরা একটু সূচি দিচ্ছি, আপনি একটু দেখে নিবেন এখানে। আর যেটা একটু আলোচনা করতেছিলাম যে এখানে মনে রাখার জন্য আপনাদের 106 থেকে 110, এই পরীক্ষায় এখান থেকে আসে 106 থেকে 10 কার কাছ থেকে বন্ড নেবেন। এই টোটাল হচ্ছে 106 থেকে কার কাছ থেকে বন্ড নেবেন, আদালত থেকে। 106 দণ্ডপ্রাপ্ত, সহজ করে লেখা হয়েছে, 106 হচ্ছে দণ্ডপ্রাপ্ত, 107 হলো শান্তি ভঙ্গকারী, 108 হচ্ছে রাষ্ট্রবিরোধী, 109 হচ্ছে সন্দেহজনক। এই যে 107, 109 এবং 110, এটা কিন্তু পুলিশের কাজ করে। 57 দ্বারা অ্যারেস্ট দেখায়, 109, 110 দ্বারা প্রসিকিউশন দাখিল করে কিন্তু। আচ্ছা, 119 থেকে 112 থেকে 119 প্রক্রিয়া, অর্ডার, হাজির, তদন্ত, সিদ্ধান্ত। অর্থাৎ এখানে অর্ডার আদেশ দিবে, হাজির হবে আদালত, তদন্ত করবে, সিদ্ধান্ত দেবে, এটা পুরোটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। আদেশ, হাজিরা, কপি, হাজিরা মকুব, তদন্ত, বন্ড, মুক্তি। 120 থেকে 26 বন্ডের উপর যা হয়, সময় শুরু হবে, বন্ড শুরু হবে কখন, বন্ড কন্টেন্ট হবে, জামিনদার হবে, জেল হবে, মুক্তি হবে, বাতিল হবে, জামিনদার অব্যাহত হবে, এবং নতুন বন্ড 126। এটা আমি আপনাদের শর্ট করেও দিছি, তবে এখানে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শান্তিরক্ষা মুসলেকা এবং সদাচর মুসলেকাটা একটু ভালো করে বুঝেন। একটু দেখেন, তাহলে আমরা ক্লাসটা আপনাদের সহজ হবে এই কথাগুলো মানে। তাহলে সিকিউরিটি ফর কিপিং পিস, শান্তি রক্ষা, দুইটা কথা বলছে, একটা শান্তি রক্ষা, সদাচরণ। তাহলে শান্তি রক্ষা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি ভবিষ্যতে শান্তি ভঙ্গ করতে পারে, ভবিষ্যতে কোনো শান্তি ভঙ্গ করতে পারে এই আশঙ্কা থাকে, তখন তার কাছ থেকে যে মুসলেকা নেওয়া হবে সেটা হচ্ছে শান্তিরক্ষা মুসলেকা। এটা হচ্ছে 106, 107 শান্তি রক্ষার জন্য। মনোযোগ, ভবিষ্যতে মারামারি, ঝগড়া, বিশৃঙ্খলা প্রতিরোধ করা, এটি উদ্দেশ্য। উদ্দেশ্য, দুই পক্ষের মধ্যে জমিনে বিরোধ আছে, মারামারি হতে পারে, ম্যাজিস্ট্রেট মুসলেকা নিলেন, এটা আমরা করি। এখন হচ্ছে সদাচর মুসলেকা, তাহলে আমরা কি দেখলাম, যে কোনো ব্যক্তি ভবিষ্যতে শান্তি ভঙ্গ করতে পারে এই আশঙ্কা থাকে, তখন তার কাছ থেকে মুসলেকা নেওয়া হবে, তাতে হচ্ছে শান্তি রক্ষা, সিকিউরিটি ফর কিপিং পিচ। আর হচ্ছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, সদাচরণ মুসলেকা। এখন 107 এবং 106, 107 দেখলাম। এখন যে ব্যক্তি অপরাধ প্রবণ, সন্দেহভাজন আচরণ করে, যে ব্যক্তি অপরাধ প্রবণ, মানে সবসময় সে অপরাধ প্রবণ নিয়ম নিয়ে চলে, আর এটা হচ্ছে সন্দেহজনক, এটা একটা কি সাসপেক্ট বা সাসপেক্ট আচরণ করে, তার বিহেভিয়ারটা সাসপেক্ট, তার ভালো আচরণের প্রতিশ্রুতি দেওয়া হয় যে আপনি যদি ভালো আচরণ করবেন, আপনি ভালো আচরণ দিবেন। যেমন যে 108, 109, 110, এই যে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ব্যক্তি থাকতে পারে, সন্দেহভাজন ভঙ্গ করে 109, 57 অ্যারেস্ট করবে, 110 অপরাধ অপরাধী, ক্রিমিনাল অফেন্ডার বা হ্যাবিচুয়াল অফেন্ডার আমরা বলি না। উদ্দেশ্য কি, এই সকল লোকদেরকে সমাজ থেকে রক্ষা করা। উদাহরণ কি, একজন চোর বারবার চুরি করছে, তার কাছ থেকে সদাচরণ মুসলেকা নিবে। তাহলে পার্থক্য কি, এই সদাচরণ মুসলেকা, শান্তি রক্ষা মুসলেকা, সদাচরণ মুসলেকা পার্থক্যটা কি কি দেখলাম। লক্ষ্য হচ্ছে শান্তি রক্ষা বজায় রাখবে, আর এটা কি ভালো ভালো আচরণ। সদাচরণ হচ্ছে ভালো আচরণ, আর হলো শান্তি রক্ষা হচ্ছে শান্তি রক্ষা বজায় রাখবে। কাদের জন্য? সাধারণ ব্যক্তি। এই যে শান্তি রক্ষা না, ঝগড়া ঝগড়া টগড়ার সমান থাকে। আর এটা দেখলাম সব মুসলেকা দেখলাম কোথায়,
আমরা দেখলাম হচ্ছে যে অপরাধ প্রবণ সন্দেহজনক ব্যক্তি, ধারা হচ্ছে 106 107, এখানে শান্তি রক্ষা, আর হচ্ছে সদাচরণ 108 9 10, ভবিষ্যতে সাংঘাতিক করতে পারে আর ভবিষ্যতে অপরাধ করতে পারে। পার্থক্যটা বুঝতে পারছেন এখানে আপনারা সবাই? শান্তির শান্তির আমরা দেখবো কি, শান্তি রক্ষা সদ মনে রাখার জন্য ট্রিক্স হচ্ছে শান্তি 106 107, সদাচরণ 108 থেকে 110। অর্থাৎ এক কথা হচ্ছে ঝগড়া থামাতে শান্তি আর অপরাধ থামাতে আর সদাচরণ, মনে রাখবেন। ঝগড়া থামাতে শান্তি এবং অপরাধ থামাতে সদাচরণ। তাহলে আমরা যদি এক লাইন মনে রাখতে চাই, শান্তিরক্ষা মুসলেক হলো শান্তি ভঙ্গের আশঙ্কা নেওয়ার জন্য বন্ড নিবে, আর সদাচর মুসলেক অপরাধ অপরাধ প্রবণ ব্যক্তি ভালো আচরণ নিশ্চিত করার জন্য বন্ড। এই ছিল মোটামুটি আপনাদের যে অধ্যায়ের যে মূল কথা, শান্তিরক্ষা সদাচরণের মুসলেকের সম্পর্কিত একটু ধারণা দিলাম আপনাদের। এখন আমরা মূল আলোচনায় যাব। আগে একটু বলেন যে মুসলেকা, জামিন, শান্তিরক্ষা, সদাচরণ মুসলেকা আপনারা কি বুঝতে পারছেন কিনা? তাহলে একাই বগে করলেন আগায় সেটা, এই ধারাগুলো এই 8 অধ্যায় থেকে প্রশ্ন খুব রেয়ার, কম আসে, কিন্তু সম্ভাবনা আছে এবার। কারণ এখান থেকে কেউ পড়ে না, আপনারা দেখবেন এগুলো প্রশ্ন পড়ে না, এড়িয়ে চলে যায় এবং পরে আসলে লিখতে পারে না। এই জন্য আমরা পড়ে যাব, আমরা ভালো করে পড়ে যাব, এখানে অনেক কিছু জানার আছে, এমসিকিউ আছে, এই জন্য পড়তে হবে। এখন একজন বলেন যে এখন কি এই প্রশ্ন মুসলেখা, শান্তিরক্ষা, সদাচরণ মুসলেখা, আপনার আমি 2 মিনিট টাইম দেবো আপনাদের সাথে কথা বলে, তারপরে আমি মূল পর্বে যাবো। এখন কি প্রশ্ন নেবেন স্যার? হ্যাঁ, প্রশ্ন নিতে চাচ্ছি। আচ্ছা, প্রশ্ন স্যার হচ্ছে আহ এখানে আমরা মুসলেকা দেখলাম, হচ্ছে মুসলেকা দুই প্রকার। একটা হচ্ছে শান্তি রক্ষার জন্য মুসলেকা নেওয়া, আর একটা হচ্ছে সদাচরণের জন্য মুসলেকা নেওয়া। জি। আমরা যেটা করি আর কি। তাহলে আমরা হচ্ছে শান্তি রক্ষার মুসলেকা পাইলাম দুইটা, 106 ধারা 107 ধারা। হুম। আর সদাচরণের জন্য যেটা আমরা পুলিশ করে থাকি সেটা 108 109 110। 10। এখন স্যার নৈবেত্তিকের ক্ষেত্রে এখানে আমাদের জন্য কি 106 107 ইম্পর্টেন্ট, না 108 109 আমাদের হচ্ছে 110 একশো ইম্পর্টেন্ট? একশো আমাদের হচ্ছে 109 10। আমরা যেটা কাজ করি, আমরা যেটা করি রাষ্ট্রদ্রোহ থেকে এটা আদালতেই নেয়, কারণ হচ্ছে দণ্ডবিধির সাথে কানেক্টেড, তো এটা খুবই আমাদের যে মূল সেকশনটা হচ্ছে 109 110। আমরা যেটা কাজ করি, পুলিশ যেটা কাজ করে 57 ধারা, প্রজিকিউশন যেটা আপনাদের সাব ইন্সপেক্টর রাখাল রাখাল ছাড়া বই লেখা আছে, দেখবেন আপনারা যে এই ভবঘুরের সন্দেহ ব্যক্তির মামলা রুজুর পদ্ধতি কি, পরবর্তী কার্যক্রম কি। বা আপনি মামলা রুজু করবেন তো গ্রেপ্তার দেখাবেন তো হচ্ছে 57-এ, কিন্তু পরবর্তী কার্যক্রম হচ্ছে প্রজিকিউশন, এগুলো প্রজিকিউশন দাখিল করবেন ওনার ভিতরে 109 110। মূলত দুইটাই পুলিশের কার্যক্রম। আমি একটু ভেঙে দিছি বোঝানোর জন্য আর কি। 108টা আমি খুব কমই পাইছি। তো এটা ম্যাজিস্ট্রেটেরই কার্যক্রম, এটা বুঝতে পারছি, কারণ এটা লেখা দেখা আছে রাষ্ট্রদ্রোহ, তো এটা সরাসরি পুলিশ অনুমতি ছাড়া এটা নিতে পারে না। তো এরকম যদি মনে হয় তার থানা এলাকার মধ্যে সীমার মধ্যে এরকম ঘটনা ঘটে, অবশ্যই বিশেষভাবে যেহেতু অফিসার ইনচার্জকে ক্ষমতা দেওয়া হয়েছে, সে করতে পারবে। এই জন্য আমি ভেঙে দিচ্ছি 108 9 10। কিন্তু আমাদের কার্যক্রম আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল পাইছি 109 আর 10, যেটা হচ্ছে পিআরবি আচ্ছা স্যার, হচ্ছে এখন হচ্ছে 109 হচ্ছে পিআরবি 288, আর হচ্ছে 110-এর সাথে পিআরবি 289 90। আচ্ছা স্যার, এইটা হচ্ছে যদি সময় বেশি লাগে তাহলে স্যার এখন প্রশ্নের উত্তরটা এখন না দিলেও চলবে, আচ্ছা, পরে এক প্রশ্ন। সময় জেনে নিব হ্যাঁ, যদি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওইটা এখন আমি প্রশ্ন আমার পর্ব যাবো কথা ক্লাস। হচ্ছে হ্যাঁ।